গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন বাদে একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করছি। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, আর আমাদের আজকে একটা মুদিখানার দোকান আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। সেখানে আজকে পুজো, আর এখন বাজে 6:40। আমি পুরো রেডি, আর এখানে আমার গপুদেরকে সকাল সকাল তুলে দিয়েছি। এই দেখো, তুলে দিয়ে বিস্কুট জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে আমার বর, তোমাদের দাদাভাই কি করছে? ঠাকুর ঠাকুর গোছাচ্ছে। এই যাবো, রেডি হয়ে গেছে, চলো রেডি, চলো। আর এই যাচ্ছি আমরা এখন পুজো দিতে মন্দিরে। এখন 7টা বাজতে চাই, দেখো ঠাকুর, এই দেখো। আর এই রেডি, হাত থেকে ফোনটা পড়েই যাচ্ছিল। চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এইটা হচ্ছে আমাদের এখানে তারামা মন্দির, এই দেখো। আর এখানে পুজো করাচ্ছে। এই মন্দিরে আজকে আমরা পুজো দিতে এসেছি। বার করা এই পুজো দিয়ে নিয়ে চলে এলাম। পুজোটা হয়েছে আমাদের বাড়ির সামনেই তারামা মন্দিরে। চলো পরে আবার দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এই আমাদের পুজোটা যে দেখলে দেয়া হয়ে গেছে, এসে চা হয়ে গেছে। চা খেয়ে এবার দোকান চলে যাব। এই এখানে চা, এই ভোলে বাবা হয়ে বসে আছে, চোখ বন্ধ করে। তো ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই চোখ খুলে দিয়েছে ভোলে বাবা। চা রেডি। আমার হচ্ছে তোমার রচা, আমি দুধ চা খাই না। আর এই মেয়েরা, তোমাদের দাদার হচ্ছে দুধ চা। চলো চা খেয়ে নিয়ে দোকান যাব, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করছি। তো বন্ধুরা, তখন বললাম যে আমি দোকানে আসবো। দোকানে অনেকক্ষণ চলে এসেছি, এসে একটু ভিড় লেগে গেছিলো দোকানে, ঠাকুর ঠাকুর তুলে দিয়ে গুছিয়ে। আর আমাদের তো দেখতেই পাচ্ছ ছোট একটা মুদিখানার দোকান। আর এই তো ঠাকুর ওখানে উঠে গেছে, ঠাকুরটা ওপরে উঠে গেছে। এই বসে আছি, একটু পরে বাড়ি যাব। মেয়ে যাবে আজকে স্কুলে রেজাল্ট আনতে, আগেই পেয়ে গেছে হাতে, মানে রেজাল্টে জানে কি হয়েছে, ফার্স্ট ডিভিশন গেছে, কিন্তু মার্কশিট আজকে হাতে পাবে, যাবে। আর ছেলে যাবে পড়তে, ছেলেকে আজ স্কুল পাঠানো হয়নি, কাজে ব্যস্ত। সিঁদুর একদম কপালে মাখামাখি করে ফেলেছে। চলো আজকে বাড়ি যাই, তারপরে এবার তখন দেখেছো টিফিন টিফিন খাওয়া হলো। সকালবেলা গোপালকে একবার ভোগ টোক দিয়ে দোকানে চলে গেছিলো। এবার গোপালকে চান করিয়ে, নতুন জামা চানটা করিয়ে নিই। চান করিয়ে এবার গোপাল নতুন পড়বে, কেন আমাদের অক্ষয় তৃতীয়ার দোকান পুজো আমরা সবাই পড়ি, ছেলে মেয়ে, আমরা, তোমার দাদা, আমার এই গোপাল, এরা চারজনই পড়ি আমরা। এই দেখো, দুজনেই একই রঙের জামা পড়েছে, দুটো গোপালই আমার একই রঙের জামা পড়েছে। চলো বসিয়ে দিই। খুব গরম, তার জন্য আমি আর সিংহাসনে কদিন বসাইনি। আমাদের ঘরে গোপালদের নিয়ে চলে এসেছি, কারণ প্রচুর গরম। আমরা এসি চালিয়ে থাকবো, থাকতে পারবে না, সারাক্ষণ এখানে এসি চলে। আর দুদিন ঠান্ডা আছে তাই। তো আমার ভাবি নতুন জামা, গেঞ্জি, প্যান্ট পরে রেডি। পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া একটু হালকা ফুলকাই পরে, বল বাবা, ঠিক আছে, পছন্দ? হাফ প্যান্ট গেঞ্জি এবার রেডি হয়ে গেছে, পড়তে যাবে। আমার চুল ফুল কেটে পুরো অস্তে। আর মেয়ে এখনো ব্যাগ গোছাচ্ছে, সব গোছাচ্ছে। কোথায় যাবে? স্কুল রেজাল্ট আনতে। স্কুলের রেজাল্ট আনতে ও জেনে গেছে যদি সবই ঠিক আছে, কিন্তু মার্কশিটটা তো আনতে হবে। বলো পানবা, হাই বলে দাও। হাই বন্ধুরা। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তখন দেখলে বন্ধুরা দোকানে আছি, আর দোকান থেকে চলে এসেছি, 2টো বেজে গেছে। আজকে শুক্রবার, আমাদের এমনিতে নিরামিষই রান্না হয়। আর আজকে খুব কাজের চাপের মধ্যে ছিলাম বলে আজকে খুব একটা রান্না কিছু করিনি। আজকে দুধ, ওরা একটু দুধ আলু ভাতে খেতে ভালোবাসে, ওই জন্য
ডাল ভাতে, আলু ভাতে, দুধ ভাত করেছি, খাবে। আর রাতে যা হওয়ার একটু হয়তো লুচি ভুজি কি পরোটা হবে। চলো এবার শাশুড়ি শ্বশুরদের খেতে দিয়ে দিই। আর এখানে উনি মার্কশিট নিয়ে চলে এসে আর ফোন ঘাঁটছে, তাই তো? চলো পরে কথা বলছি। এই আমার গোপুরা দুপুরবেলা কি খাচ্ছে, আজকে দিয়েছি কলা। দুপুরবেলা গরমে কলা দিয়েছি। চলো, দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এখন বাজে বিকাল 5:30, আর আমি এখন রাতের ঘুগনি করছি। দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আমি এখন রাতের ঘুগনি আমার হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার আর করলাম না ঘুগনিটা। আর এই ঘুগনিটা হয়ে গেল, এরপর চা বসাবো বিকালে। তোমাদের দাদা ঘুমাচ্ছে, শ্বশুরমশাই সব ঘুমাচ্ছে, একটু পরে উঠে যাবে। চা বসাবো, চাটা খাওয়া হবে, তারপরে সন্ধ্যাবেলা একটু বেরোবো, দেখি কোথায় যাওয়া হয়, তারপরে রাতে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো। তো বন্ধুরা, তখন বলছিলাম চা বসাবো, কিন্তু চা বসিয়ে চা খাওয়া হয়ে গেছে আর দেখাটা হলো তোমাদের সঙ্গে। এখন বাজে 8টা বাজে 5 মিনিট, আমার রাতের রান্না হয়ে গেছে। রাতের রান্না বলতে চলো কী করেছি দেখাচ্ছি, দাঁড়াও। করেছি মটরের ঘুগনি দেখলে, আর এখানে বেড়ে রেখেছি, আর এটা হচ্ছে সিমুই, আর হবে রুটি, সেটা আটা মাখা আছে, সেটা হবে রাতে। চলো এখন আমি একটু দোকান যাবো আর দেখি কোথায় যাওয়া হয়। চলো, ভালো থেকো, চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11:45, আমি দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছি। আর এক জায়গায় একটুখানি নেমন্তন্ন ছিল, গেছিলাম এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আর কালকে আমাদের এখানে শীতলা মায়ের ঠান্ডা উপোস, তা কালকের জন্য একটু ভাত করে রাখতে হচ্ছে। দেখো বেলা করে ভাতটা কেন বসাচ্ছি বলো তো রাত্রিরে, কারণ খেতে তো আমাদের অনেকটা বেলা হয়েছে, ওই জন্য অনেকটা রাত্রির করেই ভাতটা বসাচ্ছি। আর আর তোমাদের সঙ্গে না খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, খুব টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই জন্য মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে তো ব্লগটা শেষ করা হয়নি। আর এখন বাজে 11:45। তো শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই।